আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনি যদি একটি লো বাজেট সেগমেন্টের স্মার্টফোন পারচেস করতে চান, আজকের ভিডিওটি আপনাকে অনেক হেল্প করতে যাচ্ছে। যে এটার প্রাইস পয়েন্ট 11-12 হাজার টাকার মধ্যে হবে। সো এক্স্যাক্ট প্রাইসটা এই ভিডিওর কোনো একটা জায়গায় বলে দিব। স্মার্টফোনটি অফার করছে 2GB র্যাম, 64GB রম এবং আরও বেশ কিছু ভালো ভালো ফিচার্স রয়েছে। সো ভিউয়ার্স, দেখতে থাকুন পুরো ভিডিওটি। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন জেকেটেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে মোবাইল অ্যান্ড গ্যাজেট হাট ফেসবুক পেজ। এই পেজটির মাধ্যমে এই স্মার্টফোনটি সহ যে কোনো অফিসিয়াল স্মার্টফোন আপনি অনলাইনে অর্ডার করতে পারেন এবং কুরিয়ারে আপনার কাছে পৌঁছে যাবে। এই পেজটি মূলত আমি পরিচালনা করে থাকি, সো আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন। লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সো ভিউয়ার্স, প্রথমে আমরা দেখব এই স্মার্টফোনটির বক্স কন্টেন্টে কি কি থাকছে। ভিউয়ার্স, এটি হচ্ছে স্মার্টফোনটির বক্স এবং বক্সের গায়ে কিন্তু বেশ কিছু ফিচার মেনশন করা রয়েছে। বক্সটি খুললেই প্রথমেই পেয়ে যাবেন একটি চার্জিং অ্যাডাপ্টার, যা একটি 10 ওয়াটের অ্যাডাপ্টার রয়েছে। টাইপ A টু টাইপ বি, একটি ডাটা কেবল রয়েছে, একটি সিম ইজেক্টর পিন রয়েছে, ওয়ারেন্টি পেপার এবং সর্বশেষ পেয়ে যাচ্ছেন একটি হার্ড কেস ব্যাক কভার। সবথেকে মূল যে বিষয়টি, এটি হচ্ছে সেই স্মার্টফোনটি। এটা স্মার্টফোন বলবো না, এক কথায় পুরোপুরি একটি আয়না। এখন আমরা আলোচনা করব এই আয়না স্মার্টফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং ডিসপ্লে সম্পর্কে। ডিজাইনের কথা বলতে গেলে পূর্বেই বলেছি, এই স্মার্টফোনটি পুরোপুরি একটি আয়না। এই স্মার্টফোনটির 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন এবং প্রতিটি কালারই প্রচুর গ্লসি। স্মার্টফোনটির 3টি কালারেই আয়নার মতো কাজ করে এবং স্মার্টফোনটিতে প্রচুর ফিঙ্গার ক্যাচ করে, তাই পরামর্শ থাকবে অবশ্যই একটি ব্যাক কভার ইউজ করবেন। এবং স্মার্টফোনটির রেয়ার প্যানেলে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার কোয়ালিটি আমরা বেশ ভালোই পেয়েছি, বেশ অ্যাকুরেট এবং প্রচুর ফাস্ট ছিল। এছাড়াও যে ক্যামেরা বামটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু দেখতে বেশ প্রিমিয়াম লাগছে। বটম প্যানেলের স্মার্টফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম লকার এবং স্মার্টফোনটির নিচের দিকে পেয়ে যাবেন হেডফোন, মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। এবং লেফট সাইডে পেয়ে যাবেন একটি ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, যেখানে দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে। এই স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে ইউজ করা হয়েছে একটি ইউনচ ডিসপ্লে এবং রয়েছে একটি ডুয়েল এলইডি ফ্ল্যাশ, যা আপনি চাইলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্ল্যাশ লাইট হিসেবে ইউজ করতে পারবেন। এবং স্মার্টফোনটির ওয়েট হচ্ছে 202 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার। এবং এই স্মার্টফোনটির যদি সাইজের কথা বলি, অনেকে আছেন যারা একটু বড় স্মার্টফোন ইউজ করতে পছন্দ করেন, আশা করছি তাদের বেশ ভালোই লাগবে। এবং স্মার্টফোনটি এক হাতে ইউজ করার ক্ষেত্রে কিছুটা প্রবলেম হবে, তবে দুই হাতে খুব সহজেই স্মার্টফোনটি ইউজ করতে পারবেন এবং ইউজ করতে করতে আশা করছি ইউজ টু হয়ে যাবেন। এই স্মার্টফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.82 ইঞ্চির একটি IPS HD+ ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ ভালোই পেয়েছি। এবং স্মার্টফোনটিতে 440 নিটস পিক ব্রাইটনেস হওয়ার কারণে ডে লাইটে মোটামুটি বেশ ভালোভাবেই ইউজ করতে পারবেন। এছাড়াও ডিসপ্লে প্রোটেকশনে রয়েছে পান্ডা গ্লাস। এবং ওভারঅল এই স্মার্টফোনটির যে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেকেই আছেন যারা একটি বিগ স্ক্রিন চান মাল্টিমিডিয়া ইউজের ক্ষেত্রে এবং যারা সোশ্যাল মিডিয়া একটু বেশি ইউজ করে থাকেন, আশা করছি তাদের কাছে এই স্মার্টফোনটির ডিসপ্লেটি বেশ ভালো লাগবে। পারফরমেন্স সেকশনে এই স্মার্টফোনটি কি কি স্পেসিফিকেশন আমাদেরকে অফার করছে, চলুন জেনে নেওয়া যাক। স্মার্ট 6+, এই স্মার্টফোনটিতে র্যাম থাকছে 2GB র্যাম এবং 2GB এক্সটেন্ডেড র্যাম। রম থাকছে 64GB। প্রসেসর হিসেবে স্মার্টফোনটিতে থাকছে হিলিও G25 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট। এই স্মার্টফোনটির যে র্যাম ম্যানেজমেন্ট, সেটা কিন্তু বেশ ভালো ছিল। আমরা স্মার্টফোনটিতে নর্মালি মাল্টিটাচ করেছি, তেমন কোনো প্রবলেম পাইনি। একসাথে 4-5টি অ্যাপ খুব ইজিলি ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে সমস্যা হবে না। তবে যদি ওভার পুশ করেন, সেই ক্ষেত্রে স্টার্টারিং ল্যাগ, এই বিষয়গুলো আপনি ফেস করবেন। এছাড়াও স্মার্টফোনটিতে রয়েছে 64GB রম, যা আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেকেই আছেন
একটু লো স্টোরেজ হওয়ার কারণে তার রমটি ফুল হয়ে যায় এবং ল্যাগ, হ্যাং, স্লো এই বিষয়গুলো ফেস করে থাকেন। আশা করছি 64 GB রম হওয়ার কারণে এই সমস্যাগুলো আপনি পাবেন না। এখানে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে এটি একটি লো বাজেট সেগমেন্টের প্রসেসর এবং এটা দিয়ে আপনি চাইলে 2D গেমগুলো খেলতে পারবেন। তবে রিকমেন্ডেড থাকবে আপনারা গেমগুলো না খেলে বেসিক ইউজই করেন। এবং এটার যে ডে টু ডে ইউজের ক্ষেত্রে বেসিক ইউজ করেছি তেমন কোনো সমস্যা পাইনি। এবং স্মার্টফোনটির ব্রাউজিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 2GB র্যাম এবং এখানে যে প্রসেসর সেই অনুযায়ী আমরা বেশ কিছুটা স্টাটারিং, ল্যাগ এই বিষয়গুলো ফেস করেছি, যা খুবই স্বাভাবিক ছিল। প্রাইসের কথা বলতে গেলে এই স্মার্টফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 10,999 টাকা। স্মার্টফোনটি 2GB র্যাম না হয়ে যদি 3GB র্যাম হতো তাহলে আরও বেটার হতো। স্মার্টফোনটির ক্যামেরার কথা বলতে গেলে দুটি বড় বড় ক্যামেরা বাম কিন্তু দেখতে পাচ্ছি। সো স্মার্টফোনটির ক্যামেরা নিয়েও বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করব, অবশ্যই দেখবেন। বাট এটার যে ক্যামেরা রয়েছে সেই অনুযায়ী এটার ক্যামেরার রেজাল্ট কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ক্যামেরার ক্ষেত্রে স্মার্টফোনটিতে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি পাবেন 8 মেগাপিক্সেল, রয়েছে একটি 0.3 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ফ্রন্ট সেলফি ক্যামেরাতে পাবেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ক্যামেরা ইউআইতে বেশ কিছু ফিচার অ্যাভেলেবেল রয়েছে, যেমন টাইম ল্যাপস, ভিডিও, এআই ক্যাম, বিউটি, পোর্ট্রেট এবং রয়েছে এয়ার শট। এছাড়াও এই স্মার্টফোনটির ফ্রন্ট এবং ব্যাগে আপনি 1080 30 fps ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। ব্যাটারির ক্ষেত্রে স্মার্টফোনটিতে যেহেতু 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং বক্সে আপনারা যেহেতু 10 ওয়াটের একটি চার্জার পেয়ে যাচ্ছেন, সেটা দিয়ে চার্জ দিতে প্রায় 2.5 ঘন্টা প্লাস সময় লাগবে। বাট এইটার যে চার্জ ব্যাকআপ, আপনি যেহেতু একটু নর্মাল ইউজার হয়ে থাকেন, অনায়াসে 1.5 দিন পর্যন্ত চার্জ ব্যাকআপ নিঃসন্দেহে যাবে, অনেকের কাছে 2 দিন পর্যন্ত চলে যেতে পারে। বাট স্মার্টফোনটি একদিনের বেশি চার্জ ব্যাকআপ অনায়াসেই পেয়ে যাবেন। ব্যাটারি নিয়ে ইনফিনিক্সের স্মার্টফোনগুলো কিন্তু বরাবরই ভালো, সো ব্যাটারি নিয়ে কমপ্লেন করার মতো কিছু পাবেন না। এই স্মার্টফোনটি যে প্রাইস পয়েন্টে বাংলাদেশে বাজারে লঞ্চ করা হয়েছে সেই অনুযায়ী স্মার্টফোনটির বেশ কিছু ভালো দিক পেয়েছি এবং কিছু খারাপ দিকও রয়েছে। খারাপ দিক বলতে যেমন স্মার্টফোনটির প্রসেসরে যদি আরেকটু বেটার প্রসেসর ইউজ করা হতো তাহলে আরও ভালো হতো। র্যামের জায়গায় আরেকটু বাড়িয়ে 3GB র্যাম হলে আরও বেটার হতো। বাট বেশ ভালো দিক কিছু দিক রয়েছে। আপনি যদি একজন মাল্টিমিডিয়া ইউজারও হয়ে থাকেন, সেখানে আপনার জন্য একটি বিগ স্ক্রিনের IPS HD+ ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটির ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরাও কিন্তু বেশ ভালো। 5000 mAh ব্যাটারির সাথে রয়েছে একটি রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডিজাইনের কথা বলতে গেলে বেশ ভালো একটি ডিজাইন কিন্তু স্মার্টফোনটিতে আমরা দেখতে পাচ্ছি। সো ওভারঅল 11,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন কিন্তু মোটামুটিভাবে ভ্যালু ফর মানি। সো আপনি চাইলে কিন্তু স্মার্টফোনটি পারচেস করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি ভালো লাগলে থাকলে ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।